শিলিগুড়িতে পাকচর, মাটিগাড়া থেকে গ্রেফতার সন্দেহভাজন যুবক। পাকিস্তানে যোগাযোগ ধৃত যুবকের। ধৃতের মোবাইলে পাকিস্তানের একাধিক নাম্বার, ফোনে উদ্ধার আরো কয়েকটি সন্দেহজনক নাম্বার। কথা বলবো বিশ্বজিৎ, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখা করে বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকায় সেনার উর্দি পরে এক যুবক কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং এই খবর যায় সেনার গোয়েন্দা দপ্তরের কাছে। তারপরেই সেনার গোয়েন্দা দপ্তর গতকাল সূত্র মারফত খবর পেয়ে মাটিগাড়ার এক মলে কিন্তু হানা দেয় এবং সেখানেই এই যুবককে কিন্তু একবারে সুবেদার র্যাঙ্কের সেনার উর্দি পরা অবস্থায় তাকে পাওয়া যায় এবং তার জিজ্ঞাসাবাদ করার পর গোটা বিষয়টি খোলসা আসে। একেবারে তিনি নকল সেনাবাহিনীর জওয়ান সেজে তিনি একেবারে বিভিন্ন জায়গায় তার দাপট রাখছিলেন। এমনকি তার ফোন থেকে যা পাওয়া গিয়েছে তা কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দা দপ্তরকে, কারণ তার কাছ থেকে যে পাকিস্তান নাম্বার, বেশ কিছু নাম্বার পাওয়া গিয়েছে যার সঙ্গে কিন্তু অবশ্যই ভারত বিরোধী কার্যকলাপ রয়েছে কিনা তা তদন্ত শুরু করা হচ্ছে। ইতিমধ্যে আজ থেকে শিলিগুড়ি মহকুমা নিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই যুবক দার্জিলিং এ থাকতেন এবং বেশ কিছু বছর ধরে তিনি কিন্তু মাটিগাড়া শিবমন্দির এলাকায় থাকতেন এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু গত বছরে তিনি MBA পাস করেছেন। তারপরে কেন তিনি এই সেনার জওয়ান বারুইপুরে প্রচুর পাসপোর্ট সহ জালে দুই। খাসমল্লিক এলাকায় ভাড়া বাড়িতে উদ্ধার একাধিক পাসপোর্ট। দুজনকে গ্রেফতার বারুইপুর থানার পুলিশে। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশার বাসিন্দাদের নামে পাসপোর্ট উদ্ধার। চাকরির টোপ দিয়ে পাসপোর্ট নেওয়া হয় বলে অনুমান। পাসপোর্টগুলি ভুয়ো কিনা খতিয়ে দেখা হচ্ছে। খবরের জেরে সাহায্য অসহায় দুই ভাইকে। নতুন বছরে পিংলার দুই ভাইয়ের জন্য খুশির খবর। কেউ দিলেন বাড়ি তৈরির প্রতিশ্রুতি, দুই ভাইকে কেউ করেন আর্থিক সাহায্য। পড়াশোনা ও মিড ডে মিলের ব্যবস্থাও করেন কেউ। দুজনেরই বাবা মারা গিয়েছেন, মা সংসার ছাড়া। ভাঙা ঘরে কোনো মতে দিন কাটে দুই ভাইয়ের। SIR ফর্ম দিতে গিয়ে জানতে পারেন BLO। বুধবারই খবর আমরা দেখাই। এরপরে দুই শিশুর পাশে দাঁড়ান অনেকেই। কাগজপত্র যার কাছে লিখে দিয়া আমি খবর যখন পাই জেনে সত্যি খুব খারাপ লাগলো যে এখনো এরকম বাচ্চা আছে। সকলেই আমরা একসঙ্গে এগিয়ে এসেছি ওদেরকে সহযোগিতা করার জন্য। বিশেষ আমার আশা হচ্ছে জন্ম সার্টিফিকেটটা করে দেওয়া, তারপরে পরবর্তীকালে ওদের বাড়ি, খাদ্য, বাসস্থান সমস্ত কিছু। যাকে ধন্যবাদ জানিয়ে থাকতে পারি না সেটা হচ্ছে আমাদের নিউজ 18 বাংলা। ছেলেটা যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে তার ব্যবস্থা করেছেন এবং বাইরে থেকে মানুষ প্রচুর সাড়া দিয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনা আপনারা দেখেছেন। বাড়িটা শুরু হলে তার কম্বল, তার কাঁথা, তার সোয়েটার, শীতবস্ত্র সমস্ত কিছু মানুষ পৌঁছে দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একটু বহুত ভালো লাগছে আজ এসে লোকগুলো, আমার অনেক ধন্যবাদ। এই যে ঘর হবে, হ্যাঁ হবে বলতেছে তো। সবাই খাওয়ার পত্র নিয়ে এসছে। এখন কি মনে হচ্ছে, ভালো লাগছে? পড়াশোনা করবে? ঘর কি হবে বলেছে? দক্ষিণে বাড়বে তাপমাত্রা, উত্তরে বৃষ্টি। বছরের শুরুতেই দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গে চড়বে পারদ। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের তাপমাত্রা কমবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং সহ উত্তরের 4 জেলায় বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণস্বরূপ এখন আমাদের উত্তর পশ্চিম ভারতের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। 5 তারিখের পরে আবার তাপমাত্রা দক্ষিণবঙ্গে 2-3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা আগামী 3 দিন পর্যন্ত তেমন কোনো তারতম্য হবে না, তারপরে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত পরিষ্কার আকাশই থাকবে, তবে সকালের দিকে হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে। আর এখন তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, কলকাতাতেও নেই। উত্তরবঙ্গে আগামী 2-3 দিনে মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে একটু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং এর পাহাড়ি অঞ্চলে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে একটু জায়গায়।
শিলিগুড়িতে পাকচর, মাটিগাড়া থেকে গ্রেফতার সন্দেহভাজন যুবক। পাকিস্তানে যোগাযোগ ধৃত যুবকের। ধৃতের মোবাইলে পাকিস্তানের একাধিক নাম্বার, ফোনে উদ্ধার আরো কয়েকটি সন্দেহজনক নাম্বার। কথা বলবো বিশ্বজিৎ, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখা করে বেশ কিছুদিন ধরে বিভিন্ন এলাকায় সেনার উর্দি পরে এক যুবক কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং এই খবর যায় সেনার গোয়েন্দা দপ্তরের কাছে। তারপরেই সেনার গোয়েন্দা দপ্তর গতকাল সূত্র মারফত খবর পেয়ে মাটিগাড়ার এক মলে কিন্তু হানা দেয় এবং সেখানেই এই যুবককে কিন্তু একবারে সুবেদার র্যাঙ্কের সেনার উর্দি পরা অবস্থায় তাকে পাওয়া যায় এবং তার জিজ্ঞাসাবাদ করার পর গোটা বিষয়টি খোলসা আসে। একেবারে তিনি নকল সেনাবাহিনীর জওয়ান সেজে তিনি একেবারে বিভিন্ন জায়গায় তার দাপট রাখছিলেন। এমনকি তার ফোন থেকে যা পাওয়া গিয়েছে তা কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দা দপ্তরকে, কারণ তার কাছ থেকে যে পাকিস্তান নাম্বার, বেশ কিছু নাম্বার পাওয়া গিয়েছে যার সঙ্গে কিন্তু অবশ্যই ভারত বিরোধী কার্যকলাপ রয়েছে কিনা তা তদন্ত শুরু করা হচ্ছে। ইতিমধ্যে আজ থেকে শিলিগুড়ি মহকুমা নিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই যুবক দার্জিলিং এ থাকতেন এবং বেশ কিছু বছর ধরে তিনি কিন্তু মাটিগাড়া শিবমন্দির এলাকায় থাকতেন এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু গত বছরে তিনি MBA পাস করেছেন। তারপরে কেন তিনি এই সেনার জওয়ান বারুইপুরে প্রচুর পাসপোর্ট সহ জালে দুই। খাসমল্লিক এলাকায় ভাড়া বাড়িতে উদ্ধার একাধিক পাসপোর্ট। দুজনকে গ্রেফতার বারুইপুর থানার পুলিশে। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশার বাসিন্দাদের নামে পাসপোর্ট উদ্ধার। চাকরির টোপ দিয়ে পাসপোর্ট নেওয়া হয় বলে অনুমান। পাসপোর্টগুলি ভুয়ো কিনা খতিয়ে দেখা হচ্ছে। খবরের জেরে সাহায্য অসহায় দুই ভাইকে। নতুন বছরে পিংলার দুই ভাইয়ের জন্য খুশির খবর। কেউ দিলেন বাড়ি তৈরির প্রতিশ্রুতি, দুই ভাইকে কেউ করেন আর্থিক সাহায্য। পড়াশোনা ও মিড ডে মিলের ব্যবস্থাও করেন কেউ। দুজনেরই বাবা মারা গিয়েছেন, মা সংসার ছাড়া। ভাঙা ঘরে কোনো মতে দিন কাটে দুই ভাইয়ের। SIR ফর্ম দিতে গিয়ে জানতে পারেন BLO। বুধবারই খবর আমরা দেখাই। এরপরেই দুই শিশুর পাশে দাঁড়ান অনেকেই। কাগজপত্র যার কাছে লিখে দিয়ে আমি খবর যখন পাই জেনে সত্যি মানে খুব খারাপ লাগলো যে এখনো এরকম বাচ্চা আছে। সকলেই আমরা একসঙ্গে এগিয়ে এসেছি ওদেরকে সহযোগিতা করার জন্য। বিশেষ আমার আশা হচ্ছে জন্ম সার্টিফিকেটটা করে দেওয়া, তারপরে পরবর্তীকালে ওদের বাড়ি, খাদ্য, বাসস্থান সমস্ত কিছু। যাকে ধন্যবাদ জানিয়ে থাকতে পারি না সেটা হচ্ছে আমাদের নিউজ 18 বাংলা। ছেলেটা যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে তার ব্যবস্থা করেছেন এবং বাইরে থেকে মানুষ প্রচুর সাড়া দিয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনা আপনারা দেখেছেন। বাড়িটা শুরু হলে তার কম্বল, তার কাঁথা, তার সোয়েটার, শীতবস্ত্র সমস্ত কিছু মানুষ পৌঁছে দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একটু বহুত ভালো লাগছে। আজ এসে লোকগুলো আমার অনেক ধন্যবাদ। এই যে ঘর হবে, হ্যাঁ হবে বলতেছে তো। সবাই খাওয়ার পত্র নিয়ে এসছে। এখন কি মনে হচ্ছে, ভালো লাগছে? পড়াশোনা করবে? ঘর কি হবে বলেছে? দক্ষিণে বাড়বে তাপমাত্রা, উত্তরে বৃষ্টি। বছরের শুরুতেই দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গে চড়বে পারদ। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের তাপমাত্রা কমবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং সহ উত্তরের 4 জেলায় বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণস্বরূপ এখন আমাদের উত্তর পশ্চিম ভারতের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। 5 তারিখের পরে আবার তাপমাত্রা দক্ষিণবঙ্গে 2-3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা আগামী 3 দিন পর্যন্ত তেমন কোনো তারতম্য হবে না, তারপরে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত পরিষ্কার আকাশই থাকবে, তবে সকালের দিকে হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে। আর এখন তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, কলকাতাতেও নেই। উত্তরবঙ্গে আগামী 2-3 দিনে মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং এর পাহাড়ি অঞ্চলে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে এক দু জায়গায়।